السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم وإذا هو يدعو
মাসের মধ্যে উল্লেখযোগ্য এক ঘটনা হইল মেরাজের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি মুজিজা ছিল, এই মুজিজা সমূহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মুজিজা হইল মেরাজের ঘটনা। কেন আল্লাহ তাআলা মেরাজের ঘটনা ঘটিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এটার বহু কারণ আছে। তার মধ্যে ঐতিহাসিকগণ উল্লেখযোগ্য দুইটি কারণ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তো আস্তে আস্তে নিজের আত্মীয় স্বজন, পাড়া মহল্লা, নিজের এলাকার লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা আরম্ভ করল, দুশমনী আরম্ভ করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই দুশমনী এত মারাত্মক আস্তে আস্তে আকার ধারণ করতেছে, দিন যত যাইতেছে রাসূলের সাথে দুশমনী তত বেশি বাড়তেছে। নিজের কওমের লোকদের নবুয়তের 11তম মাস, 11তম বৎসর, এই বৎসরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার কাফেররা যে রাসূলের সাথে দুশমনী করতেছে এবং চরমভাবে রাসূলকে কষ্ট দিচ্ছে, রাসূলকে সান্ত্বনা দেওয়ার মতো ঘরে আর বাহিরে পুরা 10টা বছর ঘরে ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরে সহযোগিতা করতেন, রাসূলকে সান্ত্বনা দিতেন। আর বাহিরে ছিল রাসূলের চাচা আবু তালেব। বাহিরে কেউ যদি কষ্ট দিত, তবে এটাকে রক্ষা করার জন্য, যদিও আবু তালেব মুসলমান নয়, কিন্তু মক্কার সরদার আর নেতাদের মধ্যে অন্যতম একজন নেতা ছিল আবু তালেব, যার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার মতো, রাসূলকে আগলে রাখার মতো লোক ছিল আবু তালেব, রাসূলের চাচা। কিছুদিনের ব্যবধানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। ঘরের সহযোগী চলে গেলেন দুনিয়া থেকে। এর কিছুদিনের মধ্যেই রাসূলের চাচা বাহিরের সহযোগী আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান হয়ে গেছেন। এজন্য ইতিহাসের কিতাবে এই বছরটাকে বলা হয় আমুল হুজন, বিপদের বছর। এটা যাদের সহযোগিতা ছিল ঘরে আর বাহিরে, সকলেই দুনিয়া থেকে চলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখন নবুয়তের 11তম বৎসর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে হিজরত করলেন। মনে করলেন যে আমার মক্কার লোকেরা যদি ইসলাম গ্রহণ করতেছে না, তবে আমি যদি তায়েফে যদি যাই, তাহলে ওদেরকে যদি দাওয়াত দিই, তাহলে হয়তো বা তায়েফের লোকেরাও আমার দাওয়াতকে গ্রহণ করবে। মাতৃভূমি ছেড়ে তায়েফ গেলেন। কিন্তু তায়েফ যাওয়ার পরে যে পরিমাণ কষ্ট তায়েফবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, এই পরিমাণ কষ্ট দিয়েছে তায়েফবাসী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে পারমিশন দেন, তাহলে আপনাকে যে তারা যেই পরিমাণ মানসিক শারীরিক তারা কষ্ট দিচ্ছে, আপনার অনুমতি পাইলে দুই পাহাড়ের মধ্যবর্তী তায়েফ, এই দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানকে আমরা বিলাই দিয়া এদেরকে দুনিয়া থেকে দূরে সাত করে দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, আমি দুনিয়াতে আসছি রহমত হিসাবে, গজব হিসাবে দুনিয়াতে আসি নাই। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। অতএব এরাও যদিও ঈমান আনতেছে না, কিন্তু তাদের পরবর্তী জেনারেশন, আমি আশাবাদী তারা ঈমান আনতে পারে। অতএব পরবর্তী জেনারেশনকে রক্ষা করার স্বার্থে ওদেরকে আপনি ধ্বংস করেন না, ওদেরকে আপনি মাইরেন না, থাক ওরা আমাকে কষ্ট দিচ্ছে, এতে আমার কোনো আপত্তি নাই। যদি তারা তাদের পরবর্তী জেনারেশন ঈমান আনে, তাহলে আমার এই দাওয়াত এটা সার্থক হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ কষ্ট দিয়েছে তায়েফবাসী, হাদিসের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর মারতে মারতে এই পরিমাণ পাথর মারছে, পুরো শরীর থেকে রক্ত ঝরতেছিল। রক্ত ঝরতে ঝরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্যান্ডেল পায়ে দিয়েছে, যে জুতা পায়ে দিয়েছে, জুতার সাথে রক্ত লাগা আর জুতা এবং শরীর একজাস্ট হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে পিছনে জুতা আর পায়ের সাথে দুটোটা জুতা যখন খুলতেছিলেন, হুজুর বলেন যে মনে হয় আমার কলিজাটা বের হয়ে যাবে, এই পরিমাণ তারা আমাকে কষ্ট দিয়েছে। এতটুকু শেষ করে নাই, এরপরে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থুতু নিক্ষেপ করার জন্য। এরপরে থুতু মারছে, একদল থুতু মারতেছে, আরেক দলে আপনার বালু নিক্ষেপ করতেছে। থুতু আর বালু পুরো শরীর একদম কাদাযুক্ত হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈরাশ হইয়া তায়েফের দিকে রওনা, মক্কার দিকে রওনা হয়েছে। ইতিমধ্যে মক্কাবাসী আপনার ঘোষণা করছে, মুহাম্মদকে কোনো অবস্থাতেই মক্কাতে আর ঢুকতে দেওয়া হবে না। এই সংবাদ যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছেন, পাওয়ার পরে এখন তো আর কোনো উপায় নাই, নিরুপায় হয়ে গেছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আশকু বাসি ওয়া হুজনি, আয় আল্লাহ, আমার সব দুঃখ বেদনা আপনার কাছে বলতেছি, আপনি ছাড়া আমার বলার মতো আর কেউ নেই। পৃথিবীতে আমাকে সহযোগিতা করার জন্য আপনি ছাড়া আমার আর কেউ নাই। আমার মাতৃভূমির লোকেরাও আজ আমাকে বিতাড়িত করলো, মাতৃভূমিতে ঢুকবো, আজকে তারা আমাকে নিষেধাজ্ঞা জারি করলো, আমি যেন মাতৃভূমিতে ঢুকতে না পারি। আয় আল্লাহ, আপনি ছাড়া আজকে আমার আর কোনো উপায় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেছিলেন আর নিজেকে একদম ছোট মনে করতেছেন। তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত করলেন, হাবিব, আপনি নিজেকে এত অসহায় বোধ কেন মনে করতেছেন? আপনি নিজেকে এত অসহায় কেন মনে করতেছেন? এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের উর্ধ্ব জগতে নিয়া, আসমানে নিয়া, আরশ আজিমে নিয়া আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাইয়া রাসূলকে সান্ত্বনা দিলেন। আয় আল্লাহর রাসূল, ওগো আমার হাবিব, আপনি চিন্তার কোনো কারণ নাই। এই বিশাল রাজ্য, 7 আসমান 7 জমিন, যে রাজ্য আমার দেখতেছে, এগুলি সবগুলি হলো আপনার জন্য। এগুলি
এগুলি সব আপনার জন্য, দেখেন আমার রাজ্যটা কত বিশাল। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা সান্ত্বনা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা মেরাজের ঘটনা ঘটিয়েছেন। সূচনা হয় মেরাজের ঘটনায় দুইটা দিক আছে। একটা দিক হলো বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই যে সফর, এই সফরটাকে বলা হয় ইসরা। কোরআনের পরিভাষায় না, কোরআন স্পষ্ট ভাষায় আছে। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ঊর্ধ্ব জগৎ, সাত আসমান, আরশ, কুরসি সবগুলি ভ্রমণ করা, এটাকে বলা হয় মেরাজ। দুইটা অংশ। প্রথম অংশ, কেউ যদি এটাকে অস্বীকার করে যে আমি রাসূল এত অল্প সময়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করলেন অল্প সময়ের ভিতরে, এটা আমি মানি না, কোরআনকে অস্বীকার করা হবে, এই জন্য তার ঈমান থাকবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সূচনা হয় বাইতুল্লাহর পাশেই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন রাতের বেলায়। এই ঘুমে থাকা অবস্থায় গভীর রাত্রে ঘরের ছাদ ছিদ্র করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতা উম্মে হানির ঘরে ঢুকলেন। মুহাদ্দিসিনে কেরাম এখানে একটা কথা লিখছেন, সেটা হইল ঘরের স্বাভাবিক দরজা দিয়ে না ঢুকে এত অস্বাভাবিক পন্থায় কেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকলেন, এটা একটা কথা বোঝানোর জন্যই ঘরের দরজা দিয়ে না ঢুকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ছাদ ছিদ্র করে তারপরে ঢুকলেন। এই কথা বোঝানোর জন্য আজকে যে ঘটনা ঘটবে এখন থেকে শুরু, এটা এক অস্বাভাবিক ঘটনা ঘটবে। এটা আজকের যে ঘটনা রাসূলের সাথে ঘটবে, এই জন্য শুরু থেকে রাসূলকে একটা ইঙ্গিত দিলেন আজকের ঘটনা হবে স্বাভাবিক ঘটনা নয়, এটা হবে অস্বাভাবিক ঘটনা। এই জন্যই ঘরের ছাদ ছিদ্র করে উম্মে হানির ঘরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকলেন। ঢুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে উঠালেন। ঘুম থেকে উঠাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবা, কাবার পাশেই একটা জায়গা, এই হাতিমে কাবাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে বসাইলেন। বসাইয়া এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা মুবারককে ছিলেন। সিনা মুবারককে ছিলে এরপরে আপনার সেখান থেকে হাড়, রাসূলের কলবে আতহার, এটাকে বের করলেন। বের করলে এটা জমজমের পানি দিয়া ভালো করে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে তারপরে আবার এই হাড়, এই কলবে আতহারকে আমার ভিতরে ঢুকাইলেন। ঢুকাইয়া তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার এটাকে আবার সেলাই করে দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের 10 বছরের খাদেম ছিলাম। স্বাভাবিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি গায়ে কোথাও শরীরকে কাউকে দেখাইতেন না, কোথাও খালি জায়গায় থাকতেন না, খালি গায়ে থাকতেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খাদেম ছিলেন, এজন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু অন্যরা না দেখলেও আমি কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনা মুবারকের দৃশ্য আমি দেখছি। ওয়া কুনতু আসারাল নখি, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিলাই যে করছে, সিলাইয়ের দাগটা পর্যন্ত আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখেছি। এটা কোনো কাল্পনিক বিষয় নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্য সর্বপ্রথম পৃথিবীতে এর আগে কখনো হার্ট অপারেশন, ওপেন সার্জারি এর আগে কখনো হয় নাই। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে শুরু। এজন্য কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ তাআলা বুঝাই দিলেন, হার্ট অপারেশন, হার্ট সার্জারি কেউ যদি করে, এতে মানুষ মারা যায় না, এতে মানুষ বাঁচতে পারে, কোনো অসুবিধা নাই। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হার্ট অপারেশন করলেন। কেন করা হলো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্ট অপারেশন একবার করা হয় না, 3 বার ওপেন সার্জারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা হয়েছে। একবার করা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশু বয়সে। সাধারণত ছোটবেলায় একটা ছোট মানসিক
মানসিকতা ছোটদের থাকে, শিশুমূলক আচরণ স্বাভাবিক ছেলেদের থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ভবিষ্যতে একজন নবী হবেন, আখির নবী হবে, এই জন্য শিশুসুলভ এমন কোন আচরণ রাসূল দ্বারা যেন না হয়, যার দ্বারা সামনে নবী হলে নবুয়তের শানের খেলাফ হয়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকালে একবার হার্ট অপারেশন হয়, দ্বিতীয়বার হার্ট অপারেশন হয়। যৌবনকালেও মানুষ যৌবনে তাড়নায় এমন কিছু কাজ করে ফেলে যেটা আপনার মানুষের মান আর ঈমানের সাথে যায় না। এই জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালে হার্ট অপারেশন করাইয়া যৌবনকালের যৌবন সুলভ কোন অঘটন যেন রাসূল থেকে যেন না হয়, কারণ ভবিষ্যতে নবী হলে এটা নবীর শানের খেলাফ হবে। এই জন্য যৌবনকালেও একবার হার্ট অপারেশন হয়, তারপরে তৃতীয়বার হয় মেরাজে যখন যায় তখন হার্ট অপারেশন হয়। এটা করলো এই জন্য মুহাদ্দিসিনে কেরাম দেখেন, কারণ ঊর্ধ্ব জগতে ওঠার জন্য যেই পরিমাণ শক্তি দরকার এই অপারেশনের মাধ্যমে এই শক্তি জোগাড় করা হয়েছে, শক্তি দেওয়া হয়েছে যেন ঊর্ধ্ব জগতে কি করতে পারে, ভ্রমণ সফর করতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হার্ট অপারেশন করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাত্রের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইটা জিনিস পেশ করলেন। এক পাত্রের ভিতরে দুধ আর এক পাত্রের ভিতরে শরাব। দুধ আর শরাব দুইটা আপনার রাসূলের সামনে পেশ করলেন। পেশ করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটার মধ্যে আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনি গ্রহণ করেন, সেটাই আপনি খান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শরাবকে গ্রহণ করলেন না, দুধকে গ্রহণ করলেন। দুধ পান করলেন, পান করানোর পরে তারপরে সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বোরাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিয়ে আসলেন। এই বোরাকটা কেমন ছিল হাদিসের মধ্যে এটার আশ্চর্য গুণাবলী বয়ান করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া দাব্বাতুন আবিয়াস, একটা সাদা রঙের একটা জানোয়ার, সাদা রঙের একটা পশু, মা ফাওকাল হিমার দুনাল বাগলি, গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, এই পরিমাণ একটা বাহন রাসূলের জন্য আনা হলো। আর গতিটা কেমন ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গতিটা ছিল এমন একটা মানুষের দৃষ্টি সীমা যতটুকু যায় এই বাহনে এক লাফে ওই পরিমাণ পথ অতিক্রম করতে পারে। এরপরে এই বাহনের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানোর জন্য বাহনকে আনা হলো, কিন্তু বাহন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাইতে রাজি না, বাহন নত স্বীকার করতে রাজি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই বুরাক, তুমি কি জানো তোমার পিঠে আজকে কে সওয়ার হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পিঠে সওয়ার হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই বুরাক, তোমার পিঠে আজকে এমন একজন লোক সওয়ার হবে না তোমার পিঠে এর পূর্বে এরকম কোন লোক সওয়ার হয়েছে, না কিয়ামত পর্যন্ত তোমার পিঠের উপরে এরকম কোন ব্যক্তি সওয়ার হবে। এক মহামানব তোমার পিঠের উপর আজকে আরোহণ করবে। এই কথা বলার পর আশ্চর্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সাথে সাথে এই বুরাক নিজের মাথাটা নিচের দিকে ঝুঁকাই দিলেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপর উঠলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহবারি করে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহবারি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাচ্ছেন। এরপরে সফরে এই খানায় কাবা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার মধ্যখানে এই পথ যেটা, এই পথের মধ্যে বিভিন্ন ঘটনা ঘটছে। এর মধ্যে কয়েকটা ঘটনা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দূর যাওয়ার পরে একটা বৃদ্ধ মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকাইয়া না এদিকে, আপনি সোজা চলেন। এরপর আরেকটু যাওয়ার পরে একটা বৃদ্ধ লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছিল। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদিকে আপনি তাকাবেন না, সামনে চলেন। কিছু দূর যাওয়ার পরে একটা জামাত, একটা দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন সালাম দিচ্ছে। আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। এভাবে সালাম যখন দিচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদের সালামের জবাব দেন, আপনি ওনাদের সালামের জবাব দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, প্রথম দুইজন আমাকে ডাকলো, আপনি নিষেধ করলেন ওদের কথা না শোনার জন্য, আর তৃতীয় দলে আমাকে ডাকলো আর আমাকে সালাম দিলে বললেন আমি সালামের জবাব দেওয়ার জন্য, এরা কারা, এদের একটু পরিচয় বলেন। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যে বৃদ্ধা মহিলা আপনাকে ডাকতেছে, আসলে এটা বৃদ্ধা মহিলারা, এটা হলো দুনিয়ার বয়স এত বেশি হয়েছে, দুনিয়া এখন বুড়োর বয়সে চলে গেছে। দুনিয়া আপনাকে ডাকতেছে, আপনাকে ডাকতেছে, আপনাকে আকর্ষণ করার জন্য। আপনি যদি আজকে সেদিকে আকৃষ্ট হয়ে যান, তাহলে তো আপনি ভিন্ন পথে চলে যাবেন। এই জন্য নিষেধ করছে না, দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে না। তারপরে দ্বিতীয় জন যে আপনাকে ডাকলো, এটা হলো শয়তান, বৃদ্ধ লোকের চেহারা আকৃতি ধারণ করা আপনার সামনে আসছে, এই শয়তান। এই জন্য বলছি আপনি তার দিকে ভ্রুক্ষেপ করবেন না। তারপরে যেই দল আপনাকে সালাম দিল, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আম্বিয়া কেরামের জামাত আপনাকে সালাম দিয়েছে। এইজন্য আপনাকে বলছি আপনি ওদের সালামের কি দিয়ে উত্তর দেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লম্বা পথ পাড়ি দিয়ে গেলেন, আপনার বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পরে এই বুরাকেরা বাইতুল মুকাদ্দাসের সামনে অন্য নবীরা এই বাইতুল মুকাদ্দাসে আরো গিয়েছিলেন। ওনারা ওনাদের যে বাহনকে যেই খুঁটির মধ্যে বাঁধছেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বুরাক, এই বুরাকটা আপনার সেখানে বাঁধা হয়েছে। বাঁধার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকলেন। আল্লাহ তাআলা রাসূলকে যেহেতু সান্ত্বনা দেওয়ার জন্যই এই ভ্রমণ করাইছেন, এই জন্য রাসূলকে সোয়া লক্ষ আম্বিয়া কেরাম আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন। সমস্ত নবীদেরকে একত্রিত কইরা এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সকলে দাঁড়াইলেন সেখানে। এবার 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম ইকামত দিলেন। এই নামাজের ইমামতি করবে কে? সকলে একজন আরেকজনের দিকে তাকায়, সব নবী একজন আরেকজনের দিকে তাকায়। এত বিশাল জামাত, সোয়া লক্ষ আম্বিয়া কেরামের ইমামতি, এটা বিশাল এক সৌভাগ্যের বিষয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, "কন্তিম ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি সামনে যান, আজকে ইমামতি আপনাকে করতে হবে। এই ইমামতির শান, ইমামতির মর্যাদা আজকে আপনাকে গ্রহণ করতে হবে। সোয়া লক্ষ আম্বিয়া কেরামের ইমাম আপনাকে আজকে বানানো হবে।" হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোয়া লক্ষ আম্বিয়া কেরামের ইমামতি করলেন। এরপর নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে আম্বিয়া কেরাম ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে ভাষণ দিলেন, মুসা আলাইহিস সালাম ভাষণ দিলেন, তারপরে ঈসা আলাইহিস সালাম, বিভিন্ন আম্বিয়া কেরাম ভাষণ দিলেন। ভাষণ শেষ হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবার এখান থেকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করার জন্য একটা একটা সিঁড়ি, এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত ওঠার জন্য একটা সিঁড়ির ব্যবস্থা করলেন। এটাকে আমাদের কিতাবের পরিভাষায় বলা হয় রফরফ। এটা একটা সিঁড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আনা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রফরফে করে এবার ঊর্ধ্ব জগতে ভ্রমণ শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম সাথে সফর সঙ্গী, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম সফর সঙ্গী। প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আসমানের গেটে আওয়াজ করলেন। আসমানের গেটে আওয়াজ করার পরে দারোয়ান বলল, কে আপনি? বলে, আমি আদম। এবার কেন আসলেন এখানে? বলে, এখানে ঢোকার জন্য আসছি। বলে, আপনার সাথে উনি কে? বলে, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে এই আসমানের ফেরেশতা, প্রথম আসমানের ফেরেশতা এখানে আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরজা খুলে দিলেন, গেট খুলে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পরেই সাক্ষাৎ হলো হযরত আদম আলাইহিস সালাম। প্রথম আসমানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাইলেন, বক্তব্য দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলেন। এরপরে দ্বিতীয় আসমানে উঠলেন। দ্বিতীয় আসমানে গিয়া সেখানে দরজা বন্ধ, দরজা লক করলেন। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম
সেখানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়। ঈসা আলাইহিস সালাম আপনার স্বাগত জানাইলেন। তারপরে তৃতীয় আসমানে ইউনূস আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সকল আসমানে, প্রত্যেকটা আসমানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিবাদন জানানোর জন্য ফেরেশতা আম্বিয়া কেরাম উপস্থিত ছিলেন। তারপরে সপ্তম আসমানে পার হওয়ার পরে এখানে একটা কথা বলে রাখি, আজ পর্যন্ত বিজ্ঞান সৌরজগতে অনেক কিছু আবিষ্কার করছে বিজ্ঞান, কিন্তু আজ পর্যন্ত আপনার বিজ্ঞান আসমানের দরজা, আসমান পর্যন্ত পৌঁছার তাদের আজ পর্যন্ত সুযোগ হয় নাই। যার জন্য বিজ্ঞান তারা আসমানকে স্বীকার করে না, তারা গবেষণা করে আজ পর্যন্ত আসমান তারা খুঁজে পায়নি না। কিন্তু আসমান আছে সত্য, আসমানের দরজা আছে সত্য। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এক এক আসমানের পরিধি কেমন, এক এক আসমানের আপনার দূরত্ব কেমন, হাদিসের মধ্যে আছে দুনিয়া এবং আপনার জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব, জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব কি পরিমাণ হাদিসে আছে, জমিন থেকে কেউ যদি আপনার ভ্রমণ করে প্রথম আসমানে যাওয়ার জন্য 500 বছর সময় লাগবে। 500 বছর সময় লাগবে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব। এই আপনার প্রথম আসমান হলো এর এত দূরে। এরপরে আপনার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো জমিন এবং প্রথম আসমান যেই পরিমাণ দূরত্ব, এর ডাবল দূরত্ব হলো প্রথম আসমান আর দ্বিতীয় আসমানে। এভাবে আল্লাহ তাআলা 7টা আসমান তৈরি করেছেন এবং 7 আসমানে তার উপযোগী মাখলুকাত, আমরা যেমন জমিনে বসবাস করি, আমাদের যেমন বসবাস জমিনে, প্রথম আসমানে এরকম আল্লাহর মাখলুকাত আছে, দ্বিতীয় আসমানে মাখলুকাত আছে, তৃতীয় আসমানে বিভিন্ন মাখলুকাত আছে। এভাবে প্রত্যেক আসমানে আল্লাহ তাআলার সৃষ্টিজীব আছে, তারা তাদের মতো করে তারা সেখানে কি করে বসবাস করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান শেষ করার পরে তারপরে আপনার সপ্তম আসমানের উপর একটা জায়গা আছে বাইতুল মামুর। এটাকে বলা হয় বাইতুল মামুর। আমাদের দুনিয়ার মানুষের কাবার কিবলা যেমন খানায় কাবা, বাইতুল্লাহ যেমন দুনিয়ার মানুষের কিবলা, বাইতুল মামুর হলো সারা দুনিয়ার আসমান ও জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের কাবা হলো বাইতুল মামুর। সমস্ত ফেরেশতারা সেখানে গিয়ে কি করে বাইতুল মামুরে তওয়াফ করে। হাদিস শরীফের মধ্যে আছে কি পরিমাণ ফেরেশতা সেখানে গিয়ে তওয়াফ করে। قال رسول الله صلى الله عليه وسلم وإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه। এই বাইতুল মামুরে প্রতিদিন রোজানা 70,000 ফেরেশতা তওয়াফ করে। আর আজকে যে 70,000 ফেরেশতা তওয়াফ করছে এরা কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে না। এভাবে প্রতিদিন আপনার নতুন নতুন 70,000 ফেরেশতা আপনার বাইতুল মামুরকে তওয়াফ করে থাকে। আর আল্লাহ তাআলা দুনিয়াতে কি পরিমাণ ফেরেশতা তৈরি করছে এটা মানে ক্যালকুলেটর হিসাব করে আসবে না। এক হাদিসে একটু ধারণা দেওয়ার জন্য বলছে, হাদিসের শব্দ হলো আল্লাহ তাআলা এই পরিমাণ আসমানে ফেরেশতা বানিয়ে রাখছে। কদ আত্তাতিস সামাউ, আসমান যেন মট 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 করে আওয়াজ করতেছে। আমাদের ঘরে যেমন দমদমা আছে না, দমদমা যখন অতিরিক্ত ওভারলোড লোড উঠে তখন এটা ভাঙি যাওয়ার উপক্রম হয়, আওয়াজ করে। এরকম আসমানে এই পরিমাণ ফেরেশতা বসবাস করে, আসমান যেন মট 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 করে ভেঙে যাবে এরকম এক অবস্থা আসমানে। এই পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা কি করছেন, তৈরি করছেন। বাইতুল মামুরে গেলেন, এরপর সেখান থেকে সিদরাতুল মুনতাহাতে পৌঁছলেন। সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি যান। এই সিদরাতুল মুনতাহা হলো এখানের পরের থেকে আর কেউ উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো একদম লাশ সীমানা। এখান থেকে দুনিয়ার কোনো লোক, দুনিয়াতে যে সমস্ত ফেরেশতা আছে এরাও সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারে না। সিদরাতুল মুনতাহার উপরে যে সকল ফেরেশতা আছে ওরাও সিদরাতুল মুনতাহার নিচে আর আসতে পারে না। এটা হলো বর্ডার। উপরওয়ালাদের সীমানা হলো এখানে, নিচওয়ালাদের সীমানা হলো এখানে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন আর আমার যাওয়ার সুযোগ নাই, এরপর আপনি যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাইতেছেন, এই একা একা পথ আমি কিভাবে পাড়ি দিই। আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার চিন্তার কোনো কারণ নাই, ব্যবস্থা করতেছি, আপনি তো ভয় পাইতেছেন, আপনার পাশে আবু বকর আমি দিয়ে দিলাম, আপনার আরেক পাশে ওমরকে দিয়ে দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার সিদরাতুল মুনতাহার দিক থেকে উপর দিকে উঠতেছিলেন, এখন দেখা যায় আবু বকরের আওয়াজ, ওমরের আওয়াজ। চিন্তা করলে এখানে আবু বকর কোথেকে আসলো, ওমর কোথেকে আসলো। এই চিন্তা করতে করতে আবু বকর এবং ওমর কথা বলতেছে, এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। এরপরে সেখানে বিভিন্ন কথাবার্তা হয়, ইনশাআল্লাহ আগামী জুমায় বলা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।